এলে গরুক দিবা, গরুক দিবা। কার গাছ করবো না বলে কে গাছ গাছ তুলে দিয়েছিল রে তো ভারী সর 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 সর। তো সুপ্রিয় দর্শক, এই হলো আমাদের বাছুর। তো বাছুর বয়স হয়েছে প্রায় 11 দিন কিংবা 12 দিন। তো 11 দিন 12 দিন হচ্ছে আজকে প্রায়। তো এখন দুধের পরিমাণ হয়, তো যখন বাচ্চা দিয়েছিল তখন দুধের পরিমাণ ছিল অনেকটাই কম। তো যা দুধ হইতো তা বাছুরেই খেয়ে ফেলতো। তো ইদানিং প্রায় 3-4 দিন হলো এখন দুধের পরিমাণটা বেড়ে গেছে। তো এখন দুধের পরিমাণ দাঁড়িয়েছে 5 থেকে 6 কেজি প্রতিদিন। তো এর ভিতরে বাছুর এবং গাই উভয়ই অসুস্থ ছিল। তো গাই মোটামুটি সুস্থ হয়েছে, আর বাছুরও কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তো এর আগে 2-3 দিন আগেও একটা ভিডিও দিয়েছিলাম বাছুরের। তো লেজ ছিঁড়ে গিয়েছিল, প্লাস পেটের সমস্যা ছিল, পেট খারাপ হয়েছিল। তো এই সমাধানটা হয়েছিল গতকালকে, আবার এই সমস্যাটা হয়েছিল, পেটের সমস্যা। তো তো 2 দিন আগে যে ভিডিওটা করেছিলাম পেটটা ফেঁপে গিয়েছিল, তো 2-3 দিন আগের কথা। তো আবার গতকালকে আবার পাতলা পায়খানা হয়েছিল। তো যাই হোক, বাড়িতে ডাক্তার নিয়ে এসেছিলাম। তো ডাক্তারে ওষুধ দিয়ে গেছে, ইঞ্জেকশন করতে চেয়েছিল। তো আমি বাছুরের বয়স কম দেখে আমি ইঞ্জেকশন করতে দেই নাই। কারণ এই ছোট বাছুরকে ইঞ্জেকশন দেওয়া মানে একটা দুর্ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো এই ছোট বাছুরের এই দুষ্টু মিষ্টি খুনসুটিগুলো মুহূর্ত ক্যামেরাবন্দি করতে পেরে আমি খুব ভালোবাসি। তো গতকালকে যে এতটাই অবস্থা খারাপ ছিল, তো মনে হয় যে বাছুরটা আর মনে হয় যে আর বাঁচবে না, এই অবস্থা হয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে চিকিৎসা নেওয়ার পরে অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। কিন্তু বাছুরের শরীরটা অনেকটাই দুর্বল হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, তাও যে সুস্থ হয়ে উঠেছে এটাই অনেক কিছু। তো যাই হোক দর্শক, ভিডিও বেশি লম্বা করব না, আজকে ভিডিও পর্যন্তই। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আল্লাহ হাফেজ।